নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ জুন মাসে মেষ রাশি মেষ লগ্নের রাশি ভিত্তিক ফলাফল, রাশিফল। এই রাশিফল সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষ অত্যন্ত আগ্রহী থাকেন এই রাশিফল সম্বন্ধে। তার কারণ হচ্ছে রাশিফল হচ্ছে আসলে গোচর ফল। ট্রানজিটে, সঞ্চারে বা গোচরে গ্রহদের যে মুভমেন্ট, সঞ্চার, অবস্থান ইত্যাদি তৈরি হয় কারেন্ট প্রগ্রেশনে, তাতেই গ্রহরা রাশিলগ্ন সাপেক্ষে জাতক জাতিকাকে কি ধরনের ফলাফল দিয়ে থাকেন, এটাই হচ্ছে রাশিফল। সঞ্চার বা গোচর যে কারণে গুরুত্বপূর্ণ, ঠিক সেই কারণেই রাশিভিত্তিক ফলাফল এতটা গুরুত্বপূর্ণ। মে মাসের রাশিফল আপনারা দেখেছেন, তাতে বিভিন্ন গ্রহদের বিভিন্ন রকম অবস্থান ছিল। এবার জুন মাসে যে গ্রহদের অবস্থান, সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ভিত্তিতে, তাতে কিন্তু বেশ কিছু ইউনিক সঞ্চার, ইউনিক কিছু ট্রানজিট তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে জাতক জাতিকারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের শুভ ফল পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু হয়তো অবস্ট্রাকশন থাকছে। জুন মাসে মেষ রাশি মেষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের রাশি লগ্নের অধিপতি, যেটা আমাদের প্রথমে রাশিফল কেন গুরুত্বপূর্ণ? রাশিফল এই জন্য গুরুত্বপূর্ণ যে গোচরের সঞ্চারে তাদের যেটা অবস্থান, যেটা মেষ রাশি মেষ লগ্নের জন্য খুব সিগনিফিকেন্ট হচ্ছে এই জুন মাসে। রাশি লগ্নের অধিপতি মঙ্গল পুরো মাসটাই তাদের রাশি লগ্নের ওপর অবস্থান করে থাকবে। এটা তো একটা বিশেষ শুভ দিক কিন্তু তাদের জন্য তৈরি হচ্ছে। মঙ্গল রাশি লগ্নের অধিপতি হয়ে তাদের রাশি লগ্নেই অবস্থান করে থাকবে। মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে আসেন তার প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, তার ভবিষ্যৎ ইত্যাদি জানতে। গ্রহদের সম্পর্কে, গ্রহদের বিভিন্ন রকমের আলোচনা, তার একটা ইনডেপথ গ্রহ সম্পর্কে যে ধ্যান ধারণা, এটা কিন্তু সাধারণভাবে মানুষের বিশেষ কোনো প্রয়োজন পড়ে না। তারা সেই জন্যই অ্যাস্ট্রোলজারের কাছে আসেন যে তাদের বর্তমান সময়, ভবিষ্যৎ সময় কি আছে, কি নেই, কি পসিবিলিটিস রয়েছে বা কি পসিবিলিটিস নেই। আমরা যেমন ডাক্তারবাবুদের কাছে যাই, MBBS পড়ে নিয়ে কিন্তু আমরা যাই না, আমরা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে যাই না। আমাদের যখন কোনো শরীরে কোনো অসুবিধে, কোনো শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা ইত্যাদি আমাদের হয়, আমরা কিন্তু তার চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের কাছে যাই, বা তার একটা গাইডেন্স, কি ধরনের মেডিসিন তারা খেতে পারেন ইত্যাদি। ঠিক সেই রকমই তো গোচর ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোচর ফলেরই আর এক নাম হচ্ছে রাশিফল। মেষ রাশি মেষ লগ্নের রাশি লগ্নে মঙ্গল তো থাকছেই পুরো মাস, আর সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাসটাই। আর তার সঙ্গে সঙ্গে শুক্র থাকছে প্রথম 12টা দিন সেকেন্ড হাউসে, সেকেন্ডের লর্ড হয়ে। বুধ থাকছে প্রথম 14টা দিন এবং রবিও থাকছে প্রথম 14টা দিন। অর্থাৎ 14th জুন বুধ চলে আসবে তাদের থার্ড হাউসে মিথুন রাশিতে, 14th জুন রবি চলে আসবে তাদের থার্ড হাউসে মিথুন রাশিতে, আর 12th জুন শুক্র চলে আসবে তাদের থার্ড হাউসে মিথুন রাশিতে। সুতরাং রাশি লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস অত্যন্ত সিগনিফিকেন্ট থাকছে। একাদশে শনি তো থাকছে পুরো মাস, আর দ্বাদশে থাকছে রাহু এবং ষষ্ঠে থাকছে কেতু। এই হচ্ছে গোচরে গ্রহদের অবস্থান মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে, এবং এই গ্রহদের অবস্থান সাপেক্ষে ফলাফল, রেজাল্ট। মানুষ জ্যোতিষশাস্ত্রের কাছে আসেন, জ্যোতিষশাস্ত্রের উপযোগিতা সেখানে, যে কি প্রয়োজন, জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা তো সেখানে, কি রেজাল্ট তারা পেতে চলেছেন, কি ফলাফল তারা পাবেন, কিভাবে তারা প্রভাবিত হবেন।
প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেলথ সম্পর্কে কিন্তু কিছু সতর্কতার প্রয়োজন। হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি, হাই ব্লাড প্রেশার এবং ছোটখাটো সার্জারি ইত্যাদি সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে প্রচুর মনোবল, আত্মশক্তি, আত্মবিশ্বাস ইত্যাদিও তাদের মধ্যে ভরপুর ভাবে কিন্তু বজায় থাকবে। কোনো কিছুতেই তারা অবদমিত হবেন না, কোনো কিছুতেই তারা পিছু হাঁটবেন না, বা কোনো কিছুতেই তারা কিন্তু তাদের কোনো পরিস্থিতি তাদের কিন্তু দমন করতে পারবে না। মঙ্গল এতটাই শক্তিশালী হয়ে তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে। হেলথের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রগুলো যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বলবো যারা খেলাধুলো করেন তাদের জন্যও কিন্তু বিশেষ সাফল্যজনক এই সময়কাল। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, যারা আর্মিতে রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র তো নিশ্চিতভাবে শুভ। আয়ে একটা ধারাবাহিকতার সঙ্গে স্লো বাট স্টেডি তাদের আয়ের ক্ষেত্র সঠিকই থাকবে। বিশেষ কোনো একটা ফ্লাকচুয়েশন বা বিশেষ কোনো ওঠাপড়া থাকছে না। ব্যয়ভাব প্রবল থাকবে এবং কোথাও কোথাও অর্থ নষ্ট বা একটা ভুল সিদ্ধান্তের কারণে ব্যয়ের প্রাবল্য, অর্থ নষ্ট, অর্থদণ্ড বা কোথাও কোথাও একটা প্রতারণার কারণেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। ব্যয়ভাব সম্পর্কে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে। তবে সেকেন্ড হাউসে যেহেতু বৃহস্পতি থাকছে, এর ফলে কিন্তু বিশেষ কোনো অশুভত্বের দিকও থাকছে না। আমরা বেশিরভাগ সময় একটা জিনিস দেখতে পাই, কিছু প্ল্যানেট হয়তো নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, ঠিক সেই রকমই আবার কিছু প্ল্যানেট পজিটিভ রেজাল্ট দিচ্ছে। নিশ্চয়ই সেখানে একটা টানাপোড়েন, কন্ট্রাডিকশন তৈরি হয়, কিন্তু সেখানে জাতক জাতিকার নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টের পোটেনশিয়ালের উপর নির্ভর করে যে তিনি কোন দিকটা তার জন্য বেশি প্রযোজ্য হবে। সবসময় সব গ্রহ ভালো ফল দেয় না, সবসময় সব গ্রহ খারাপ ফল দেয় না, কিন্তু ব্যক্তিগত বার্থ চার্ট যদি অশুভ হয়, তিনি কিন্তু যে কোনো সময় যত ভালো সঞ্চারী হোক না কেন তিনি কিন্তু অশুভ ফল পেতেই পারেন। সুতরাং এইগুলো খুব দেখার বিষয়, গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু পরিস্থিতিগুলো অনেকটাই ভ্যারি করে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু বেশ শুভ সময়, অত্যন্ত শুভ সময় আমরা বলতে পারি। তাদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে শুভ। যারা পোস্টডক, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের জন্য বেশ শুভ। এবং এই জুন মাসের যেটা সেকেন্ড হাফ, 14 জুনের পর থেকে তারা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে ছাত্রছাত্রীরা আরো বেশি শুভ ফল কিন্তু পাবেন। গাইড, মেন্টার, শিক্ষক শিক্ষয়িত্রীদের সাপোর্ট, হেল্প ইত্যাদিও কিন্তু তারা পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্যও কিন্তু সময় শুভ, কিন্তু এখানে ব্যক্তিগত বার্থ চার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বলবো সম্পর্কের মধ্যে একটা এথিক্যাল দিক, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদি বিশেষভাবে বৃদ্ধি পাবে। বহু ক্ষেত্রে বিবাহের যোগাযোগেরও সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে আকস্মিকভাবে তৈরি হবার একটা সম্ভাবনা থাকছে, তবে সেটা খুব তীব্র সম্ভাবনা নয়, কিছুটা থাকছে। এই মাসে আকস্মিকভাবে নতুন কোনো প্রেমের সম্ভাবনাও কিন্তু থাকছে, নতুন কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে। এক্সিস্টিং রিলেশনশিপ অত্যন্ত পজিটিভ, ইতিবাচক, এবং একটা বিবাহের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও সেখানে তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর মরাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট বিশেষ কাজ করবে এই মাসের প্রথম 2টি সপ্তাহে। স্বামী বা স্ত্রীর একটা সহযোগিতা, সাপোর্ট অত্যন্ত শুভভাবে তাদের জন্য থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে স্বামী বা স্ত্রীর সাফল্য বিশেষভাবে থাকছে। এবং জুন মাসের সেকেন্ড হাফ থেকে জুন মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে স্বামী বা স্ত্রী যোগাযোগের মাধ্যমে একটা উল্লেখযোগ্য, লক্ষণীয় অবস্থানে কিন্তু পৌঁছতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে, সেখানে মাধুর্য,
আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি যথেষ্ট পরিমাণে থাকছে। এরপর বলবো যারা বিভিন্ন প্রফেশনের মধ্যে রয়েছেন, বিভিন্ন কেরিয়ারের বিভিন্ন প্রফেশনে পেশায় যারা রয়েছেন, প্রথমেই বলবো যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ শুভ এই মাস তাদের জন্য। সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন, যেখানে যেখানে একটা যোগাযোগের মাধ্যমে একটা কাজকর্মের প্রয়োজন এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ সেখানে বিশেষ শুভ হতে চলেছে। বিশেষ কোনো সংঘাত বা কনফ্লিক্টের ক্ষেত্র কিন্তু থাকছে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য বলবো অত্যন্ত শুভ সময়। বিদেশ যাত্রার যোগ রয়েছে, যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে উন্নতি। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের দেশে এই জুন মাসটা কিন্তু, এবছরের এই জুন মাস আমাদের দেশে পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য একটা খুব মারাত্মক রকমের তাৎপর্যপূর্ণ সময়। বিশেষ করে এই মাসের প্রথম সপ্তাহটি, সেখানে কিন্তু যা দেখা যাচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু কাম্য শুভ ফল পেতেই চলেছেন, যেটা তাদের এক্সপেক্টেড ছিল, এক্সপেকটেশনের মধ্যে ছিল, সেই ধরনের ফলাফলই কিন্তু তারা পাবেন। যারা সরকারি ক্ষেত্রে উচ্চ পদাধিকারী ব্যক্তি, আমলা, যারা বিভিন্নভাবে ক্ষমতাসীন পদে রয়েছেন, তারাও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন এই জুন মাসে। যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মাস বিশেষ শুভ থাকছে এবং বিশেষ করে এই মাসের প্রথম দুটি সপ্তাহ নানাভাবে তারা শুভ ফল পাবেন। তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং যোগাযোগের মাধ্যমে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আরো বেশি তাদের জন্য শুভ হয়ে উঠবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস তাদের জন্য অত্যন্ত শুভ। বিনিয়োগের ক্ষেত্রে শুভ এবং তার সঙ্গে সঙ্গে যোগাযোগের মাধ্যমে ব্যবসার উন্নতি, শ্রীবৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু শুভ হতে চলেছে। যারা এই মুহূর্তে কোনো হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, শুক্রের অবস্থান সার্বিকভাবে তাদের শুভ ফল এনে দেবে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এ সমস্ত ক্ষেত্রে এই মাস তাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ এবং এ মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আরো বেশি করে শুভ। যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন মানি মার্কেটে, তাদের জন্য 14ই জুন থেকে পুরো মাসটাই লক্ষণীয়ভাবে শুভ। যারা এই মুহূর্তে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো যথেষ্ট সতর্কতা এবং সাবধানতার প্রয়োজন। কোন রকম একটা আকস্মিকভাবে সিদ্ধান্ত নেওয়া বা একটা রেকলেস হয়ে চলাফেরা করা, ঝুঁকি নেওয়া ইত্যাদি ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। পিতামাতার ক্ষেত্র বা বিশেষ করে মায়ের ক্ষেত্র, মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্কতার প্রয়োজন রয়েছে। মায়ের কোনো শারীরিক গোলযোগের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। পিতার ক্ষেত্রে অতি অবশ্যই শুভ, পিতার সাফল্য উন্নতির যোগ রয়েছে। যারা নিজেরা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ। সন্তানের সাফল্য, সন্তানের যোগাযোগ বৃদ্ধি এবং সন্তানের উন্নতির ক্ষেত্র বিশেষভাবে শুভ। সন্তানের ভাগ্যোন্নতির ক্ষেত্র বিশেষভাবে কিন্তু দেখা যায়। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে সম্পর্কে বিশেষ উন্নতি এবং বয়সের ছোট ভাই বোনদের সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্র থাকছে। বয়সে বড় ভাই বোনদের শরীর স্বাস্থ্যে সামান্য কিছু গোলযোগও কিন্তু তৈরি হতে পারে। যারা এই মুহূর্তে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করতে চাইছেন, এই মাসে কিন্তু সতর্ক থাকতে হবে। কোনো ব্যাড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী থাকার ফলে এবং
সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকার ফলে তারা যদি সচেতন থাকেন এই ধরনের স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু তাদের বিশেষভাবে সাফল্য এনে দেবে। যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন এক্সেলেন্ট শুভ এই মাস তাদের জন্য, এন্টায়ার জুন মাস। যারা ডক্টর বা হিলিং প্রফেশনে রয়েছেন বিশেষ শুভ তাদের জন্য। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো 14 জুন থেকে পুরো মাসটাই আপনাদের নানা রকম ভাবে শুভ ফল দেবে। আপনাদের বিচক্ষণতা, আপনাদের কৌশল, আপনাদের যোগাযোগ সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল এনে দেবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের এই মাসে প্রবল ভাবে থাকছে, কিন্তু সর্বক্ষেত্রেই সতর্কতা এবং বিচক্ষণতা প্রয়োজন। কয়েকটি রংকে আপনারা গুরুত্ব দিতে পারেন, কয়েকটি কালার আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো একদম সাদা রং, হোয়াইট বা সাদা, ঝকঝকে সাদা রঙও সেটা হতে পারে, এবং ঘিয়ে বা ক্রিম রঙও হতে পারে। একটু হালকা যে রঙগুলো সাদা এবং ঘিয়ে এই মাসে আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। তার সঙ্গে সঙ্গে হালকা হলুদ এবং হালকা গোলাপি এই রঙগুলো আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই সমস্ত পোশাক আশাক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে এই রঙগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে, তার মধ্যে 3 তারিখ, 9 তারিখ, 6 তারিখ, 18 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ বিভিন্নভাবে আপনাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাস সার্বিকভাবে সর্বক্ষেত্রের জাতক জাতিকাকে সার্বিকভাবে কিন্তু শুভ ফল দেবে, কারণ গোচরে যে গ্রহদের অবস্থান সেটা কিন্তু আপনাদের ফেভারে থাকছে, আপনাদের দিকে থাকছে, আপনাদের পক্ষে থাকছে গোচরের গ্রহ অবস্থান। আর এই গোচর ফলেরই আর এক নাম রাশিফল। নমস্কার।